একটি হাদিস বলি, তাহলে বোঝা যাবে যে কাবিরা গুনাহ আছে আর সাগীরা আছে। প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ বুখারী মুসলিমে রয়েছে, as-salawatul khams, 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে, 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে, তাহলে কত পড়তে হবে? 5 না আপনার খেয়াল খুশি? কোনোদিন 5, কোনোদিন 4, হ্যাঁ, কোনোদিন 3, কোনোদিন 2, কোনোদিন পড়লেন না, কখনো ছেড়ে দিলেন, 2-3 দিন ছুটলো, হ্যাঁ, ফজর পড়লেন না, ধরে নিয়েছেন, অভ্যাস ধরে নিয়েছেন যে সারা জীবন 4 পড়বো, আর ফজর পড়লে সূর্য ওঠার পরে পড়বো, ডিউটি যাওয়ার সময় তার আগেখানে একটু পড়ে নেব না, এভাবে নামাজ কবুল হবে না। কারণ আল্লাহ যেইভাবে চেয়েছেন ওইভাবে আপনাকে ইবাদত করতে হবে। আপনি যেভাবে চাইছেন ওইভাবে ইবাদত আল্লাহ চান না। আপনার মন যদি চাই যে আমি খুব ধার্মিক ভালো মানুষ, আমি 6 ওয়াক্ত নামাজ পড়বো, তাও আল্লাহ কবুল করবেন না। যখন আল্লাহ বেশিটাও কবুল করবেন না, তো আপনি কম করবেন, ওটাও আল্লাহ কবুল করবেন না। ভালো করে শুনে রাখেন। কারণ আমাদের দেশের মানুষরা মনে করে যে যতটা পড়বো ততটা তো নেকি পাবো। ভুল এখানে, কিন্তু যতটা পড়বো ততটা তো নেকি পাবো। আমি না হয় 5 পড়লাম না, তো 4 পড়লাম, তো 4 তো নেকি পাবো, তো 4 আমার নেকি পাল্লাতে এলো, আর 1 ছাড়লাম তো 1 আমার গুনার পাল্লাতে এলো, তো নেকির পাল্লা তো ভারী হয়ে গেল। লজিক, যুক্তি দেখছেন না? আউযুবিল্লাহ। এই যুক্তি কেন চলবে না? এই যুক্তি চলবে না কারণ ইবাদত কার? আল্লাহর। যখন ইবাদত, তো আল্লাহর খেয়াল খুশি, আল্লাহর মর্জি মোতাবেক করবেন, আপনার মর্জি মোতাবেক করবেন? আল্লাহর মর্জি মোতাবেক করতে হবে। এবং আল্লাহর মর্জি হচ্ছে মেরাজের রাতে 50 থেকে কমাইতে কমাইতে কতদূর কমিয়ে নিয়ে এসছেন? 5 কমেছেন, এর কম নেই, এর কম নেই। 5 পড়লে 50-এরই আল্লাহ সওয়াব দেবেন। জি হ্যাঁ, জি। তাহলে যারা 5 পড়েন, বলেন আলহামদুলিল্লাহ। কারণ যে 5 পড়ছেন অটোমেটিকলি আপনার 50 হচ্ছে। আপনাকে বলতে হবে না যে আল্লাহ আমি যে 50 পাবো, এমনিতে 50 হচ্ছে 5 পড়লে। আর যদি 4 পড়েন, তো আপনি মনে করেন যে 4-10 40 পাবো, 4ও পাবেন না। আপনি ভালো করে শুনে রাখেন। কারণ আপনি আপনার কুপ্রবৃত্তি হাওয়া, মনের পূজায়, মন চাইছে 4, আপনার মনের পূজা করছেন, আপনি ইত্তেবাউল হাওয়া করছেন। আপনি আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। আল্লাহ বলছেন যে হে নবী, তুমি কি চেনো ওই লোকগুলিকে? তুমি কি দেখেছো ওই লোকগুলি সম্পর্কে চিন্তা করে কোনোদিন, যারা নিজের হাওয়াকে, মানে মনের চাহিদাকে এলাহ, মাবুদ, উপাস্য বানিয়ে ফেলেছে। মন যেটা চাই সেটা করে যারা। মন চাই যে আমি ফজরটা পড়বো না, বাকিটা ঠিক করে পড়বো। এটা হচ্ছে নিজের হাওয়াকে, মনের চাহিদাকে, কুপ্রবৃত্তিকে সে এলাহ বানিয়ে ফেলেছে। এটা আল্লাহর কথা। কার পূজা করছে? হাওয়ার, মনের পূজা করছে। আর ইবাদত কার করতে হবে? আল্লাহর করতে হবে, মনের পূজা করলে হবে না। সম্মানিত ভাতৃমণ্ডলী, বলছিলাম যে 5 ওয়াক্ত, as-salawatul khams,